খানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি। কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিহ্বা খানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে, সকল ফেরেশতার সর্দার হইয়া কি করলি? তোর জিহ্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সকল ফেরেশতার সর্দার হতে পারি গো, আপনি নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি না। ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা অনেক সময় সাফার নাম না, প্রভুর দরবার থেকে দাওয়াত যেতে হবে বেড়াইতে। উঠুন, লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল পিছের দিকে তাকিয়ে আছে। ইয়া জিবরাইল, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর বুরাক, যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার, যার সমস্ত পায়ে ভরিতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে। এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই। হুজুর, এত শান শওকতের সফরে রওনা হয়েছেন, কিন্তু চোখের পানিগুলো কেন ঝরতেছে? আমার নবী কান্দে, জিবরাইল আমি কান্দি রে, এই সুন্দর বুরাক আমার উম্মতে পাইব না, আমার উম্মতেরা এই বুরাক পাইব। জিবরাইল রে, আমার মনে দুঃখ রে, এত সুন্দর বুরাক আমি তো চলে যাইতেছি, আমার উম্মতেরা দেখলো না। উম্মতেরা এই বুরাক যদি দেখতো, না জানি উম্মত কত খুশি হইতো। জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি আল্লাহ কথা দিলাম, এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নবী যখন কাঁদলো, উম্মতের ব্যথায় চোখের পানি দিল, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এই সুন্দর বুরাক প্রত্যেকের জন্য আমি বাজেট করে দিলাম। যাইতে যাইতে আমার নবীকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নামিয়ে দিলেন। নবী বলেন, নামিয়ে দেওয়ার পর দেখি হাজার হাজার নবী রাসূল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সকল ফেরেশতাগণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হলো, জামাতের কাতার সোজা হয়ে গেল। নবীজি এদিক সেদিক তাকায়, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী, উনি নিয়ে আজকের জামাতে ইমামতি করে। জিবরাইল কই, হুজুর কি টেনশন করতেছেন? জিবরাইল, এত বড় জামাতের ইমাম কে? আদি পিতা আদম নবী। জিবরাইল কই, হুজুর আদি পিতা আদম নবী এই জামাতের ইমাম না, তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম? জিবরাইল বলেন, হুজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয়, জাতির পিতাও নয়, এই জামাতের ইমাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকামত শেষ, জিবরাইল টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। সকল মুসল্লিরা, সকল নবী রাসূল স্লোগান দিতেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীর ইমাম বানাইছে। সকল নবীগণের মধ্যে আমার নবীর ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো? একবার ভারত আর পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, তখন প্রেসিডেন্ট ছিল না, সেনা প্রধান। আল্লাহকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভারতের প্রেসিডেন্টে গিয়ে তার সালাম দিতে হবে, স্লেট দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ সে প্রেসিডেন্ট ভারতের, আর সে হইল পাকিস্তানের সামরিক শাসক। আমি মুসলমান হইয়া হিন্দু বেড়ারে গিয়ে সালাম দিতাম, সম্মান দিতাম। বেচারা পাকিস্তানে যাইবার, ভারতে যাইবার আগেই আইন পাস করছে, এই সেনা প্রধান থেকে পদত্যাগ করে
প্রেসিডেন্ট হইছে। প্রেসিডেন্ট হইলেও সেনাবাহিনীর পুরা দায়িত্ব প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট হইয়া এরপরে ভারতে গেছে, যেমন হিন্দু বেড়া আমার ইজ্জত করবো, আমি কেন হে বেড়ার ইজ্জত করবো? ফদের বলে পদবি আছে না? তা আমার আল্লাহ কয় আমার নবী সকল নবীর নবী, নবী ঘনের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীজিকে বিদায় দিলেন। আমার নবী রওনা হলো প্রথম আসমানে। হযরত আদম আলাইহিস সালাম, প্রত্যেক আকাশে একজন দুইজন করে নবী রাসূল আছে। লম্বা ঘটনার সংক্ষেপ করলাম। চতুর্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আমার নবী ইদ্রিস তুমি? জি হুজুর আমি আছি এখানে। তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, হুর দেখছো কি সুন্দর হুর, কি সুন্দর হুর। রাসূল বলছে এক একটা হুর এত সুন্দর হবে 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। 70 পেসের কাপড়, আর আমরা তো 2টা পেসের কাপড় দিলেই হাই কোন কালারের বোঝা যায় না। কি কারণ ভিতরেটা যদি বেজাল কালারও থাকে, ফেজটা মাশাআল্লাহ হন। কারণ অহন গেলাম জায়গায় জায়গায় বিউটি পার্লার বাইরেছে, বাইরেছে না? আমাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ভৈরব এলাকায় আছে। কালা মানুষকে সুন্দর করতে পারে। আমার ক্যাসেট যে করে ব্রাহ্মণবাড়িয়ার ভদ্রলোক ঢাকা নিয়ে গেছে, আমারে ছবি তুলবো, ছবি তুইলা ক্যাসেটের গায়ে দিব। নিচে পরে নিয়ে এক চেয়ারে বসাইছে ছবি তুলতো। দুইজন লোক দুই পাশে আইসা এটা কি রয়েছে হুজুর একটু দাঁড়ান। কেন? এই সেই আপনাকে দেব। আমি তো এই সেই দিলে কি হবে? চেহারাটা ফর্সা হবে। তখন বুঝলাম যে ফালারে বুঝি এটা ওই করে এই সেই। আমি বললাম বাবারে আল্লাহ যেটা দিছে এটাই হয় কিনা দেখো তো। এটাই যদি হয় তাইলে ছবি তুলো, আর না হয় রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে, আমি গেলাম। পিছেটা দুইজনে ধরছে, হুজুর সর্বনাশ, আপনি যেমনি কোন এমনিই হবে। আমি সব থাকবে, টুপি থাকবে, চশমা থাকবে, সব থাকবে। এইভাবে কেরাসিন মেরাসিন লাগানো যাইতো না। ছবি তুলো, যেতটুকু আইয়ে এতটুকুই চলবো। কি কোন আপনারা ঠিক আছে না? কালো মানুষও পার্লারে গেলে সুন্দর বানায় ছাইরা দেয়, আবার মুখটা ধুইলে শেষ। একটা বাচ্চা মেয়েরে পার্লারের সাথে আনিছে, ঠোঁটের মধ্যে এই সেই মারছে। বেচারা আমার শ্বশুর বাড়ির গেছে বেড়াইতো, তার মা বাবা লইয়া গেছে আর কি। এই যে খাওন দিছে খাইবার লেগা, এই যে সাজের জিনিসগুলি উঠতে যাবো গা, বিদায় হায় খায় না। এই যে মেয়েটারে বুঝাইলো মা তুমি খাও না, কয় না খাইলে তো নষ্ট হয়ে যাইব। কি বিপদে চলছে মানুষ। পার্লারের সাহায্যে তোমার সুন্দর দেখাইলে হবে না, তোমার আমল আখলাক চরিত্র দিয়ে তোমার সুন্দর প্রকাশ করতে হবে। পার্লারের সাজা সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যাবে, তোমার চরিত্র দিয়ে আমল আখলাক দিয়ে নবীর আদর্শ দিয়ে তোমাকে সুন্দর বানাইতে হবে। আবার পার্লারের মালিকরা বললেন না যে আপনাদের খারাপ কইতেছি না, আপনারা ব্যবসা আপনারা করেন, আমি আপনারা না করছি না। এই পার্লারের সাথে সাথে নবীর আদর্শের সৌন্দর্য গায়ে লাগান। যাইতে 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 ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস কি সুন্দর হুর তুমি দেখছো। হুরের আরে কি পার্লারও সাজাইছে? দেখছেন না তো বাঙালি, দেখছো না তো? কাইল্লা মাইয়ার পাগল হইয়া প্রেমে ভইরা মাইয়ারে বিয়া দিলাইছে, হ্যাঁ গাড়ির তলে ফিরে মরছে। আরে বেকলের বেকল। নবীর ভালোবাসায় যাইতে থাকো না, যাইয়া দেখো কি হুর সুন্দর। একটা হুর যদি পৃথিবীর মানুষের দিকে তাকাইয়া হাসি দিত, এই হাসির সাথে পৃথিবীর মানুষগুলো খুশিতে হাসতে হাসতে বেহুশ হয়ে যেত। একটা হুর যদি দুনিয়ার উদ্দেশ্যে একটু থুতু ফেলাইতো, থুতুর সুগ্রাণে মানুষগুলি বেখবর হয়ে যেত। একটা হুর যদি বাম হাতের আঙ্গুলটা পৃথিবীর জমিনে বাহির করত, এই বাম হাতের আঙ্গুলের সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যেত। রাসূল কইছে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? বাবারে দুনিয়ার কাইল্লার লেগে তো পাগল হইলা, জীবন দিলা।
নবীর ভালোবাসায় জীবন দিতে গেল না। এই জন্য আপনাদের চট্টগ্রামের গজল আমার কাছে খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি কথাটা কি লেখক মিথ্যা লেখছে? কথাটা কি মিথ্যা লেখছে? বলুন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়। বাবারা, এই কথাটা আমার মনের সাথে খুব সুন্দর করে মিল পড়ে। পৃথিবীতে ভালোবাসার বস্তু একজনই তৈরি করেছে, আল্লাহ, যিনি হলো নবী মুহাম্মদ। কোরআন শরীফে বলেছে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কিন্তু ভালোবাসার কথা বলে নাই, বলছে আল্লাহকে কি করো, আর বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসতে হলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বাপ মার কথা বলছে খেদমত করো, বাপ মারে করো খেদমত, আল্লাহরে করো ভয়। আর ভালোবাসার জন্য একজন দিলাম, ইনি হলেন কে? জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী। আমার নবী ডাকি, ইদ্রিস তুই বড় ভাগ্যবান, বেহেশতি খাওন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আর বলো কি? হুজুর আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম, ঠিক যায় দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই। উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের। সুবহানাল্লাহ না? আমার নবী হাসরে গর্ব করবে, আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? তিনটা, দুইটা আর লাগতো না? দুইটা যথেষ্ট, বেশি হইলে দুইটা যথেষ্ট। যার ছেলে মেয়ে হইছে না, হ্যাঁ একটা তুমি দাও না। যারা নিষেধ করো বেশি নিও না, যার হইল না পারলে তুমি হ্যাঁ একটা দাও। ঢাকা নিউ মার্কেটে 5টা দোকান, বাটা সিগন্যাল মোড়ে বাড়ি, ঢাকা। কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তার বাড়িতে অনুষ্ঠান, তখন আমি ঢাকা থাকি, অনুষ্ঠান বাড়িতে শত শত মানুষ খাইতেছে, বড় আয়োজন হলে ভিক্ষুক যায় না? একটা ভিক্ষুক মহিলা একটা ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়ায় বলতেছে, মা গো আমারে কিছু দেন না মা। ওই বাড়ি অনলি ভাইরি আয়া বাচ্চাটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, তার খাবারের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, তারই এত সুন্দর ছেলে দিয়েছ, আর আমাকে 5টা দোকান 5তলা বাড়ির মালিক বানাইলা, আমার একটা সন্তান দিলা না? আমার সব নিয়ে যাও, রাস্তার ভিক্ষুক বানাইয়া এমন একটা সন্তান আমারে দাও। এত বড় আকাঙ্ক্ষা তার, এই পারপাস তো তোমরা একটা আইন করলা না, 5তলা বাড়ি দিলে একটা করে ছেলে দিমু। পৃথিবীর কোন সরকার পারছে কি এই আইনটা করতে? কিন্তু একটা সরকার আছে যারা করতে পারে, সেই সরকারের মেন সরকার হলো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নায়ার গাছ তলায়, কান্দিস নায়ার গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা, আজকে হেই ওয়াজ না, আজকে মেরাজে যাইতেছি, কি কোন আপনারা? তবে
পৃথিবীর কোন সরকার যদি নাও পারে, আল্লাহর পক্ষ থেকে যারা সরকারের দায়িত্ব পাইছে আল্লাহর ওলিরা কিছু করতে পারে। একবার মুসা নবীর আমলের ঘটনা, জুন্নুন নামে এক পাগল, মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এক মহিলা ডাক দিছে, মুসা আলাইহিস সালাম আপনি তুর পাহাড়ে যাবেন? এদিকে আসেন। কি? দুইটা কথা শুনেন। কি কথা? আমার যে ছেলে মেয়ে হইল না, মনে যে একটা সাপ ছিল, ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে যদি আমার হইতো, আল্লাহরে জিগাইন তো আমার ছেলে মেয়ের খবরটা কি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জিগাইলো আল্লাহ। মহিলা বলল ছেলে মেয়ের খবর জানতে চাইছে, কি ব্যাপার? আল্লাহ কয় জানাইয়া দিস তার ছেলে মেয়ের কোনো বাজেট আমি করি নাই। আচ্ছা, আল্লাহ যদি বাজেট না করে কোন সংসদে এটা বাজেট করতে পারবো? কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের। আইসা খবর দিছে, মাগো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই, বাজেট করে নাই। নিশ্চিন্তা হয়ে গেল, সন্তান হবে না। এক পাগল হাইটা যা তাকে, এক রুটি এক লারকা, রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে আর কি। এক রুটি এক লারকা, দু রুটি দু লারকা, তিন রুটি তিন লারকা। মহিলা ডাক দিছে, বাবা এদিকে আসেন, রুটি খাইবেন? হ্যাঁ। একটা রুটি দিছে, খাইয়া কয় আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে, তারে দিয়া লাইস। বাবা আরেকটা খাইবেন? দে। দুইটা খাইয়া দুইটা দিয়া লাইস। আরেকটা খাইবেন? দে। তিনটা খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো, এটা তিনটা ওই ক্ষমতা, এর বাইরে আর ক্ষমতা নাই। কিন্তু আখিরি নবীর উম্মতের লাগাইয়া দিলে কি, তিন জুড়ি দিছে, তিনটা লারকা, তিনটা ছেলে দিয়ে লাইস। যেমন ছেলের দোকান দিয়া বসে, কিন্তু এক রুটি দিয়া এক ছেলে ডালা। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী, তার স্ত্রী পাঁচতলা বাড়ি, পাঁচটা দোকান দিয়া একটা ছেলে পাইলো। পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ছেলে মেয়ে বড় হয়েছে তো। মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী তিন ছেলে হইছে। মুসা আলাইহিস সালাম দেখে দেয়, হুজুর দাঁড়ান, আপনি না কি কইছিলেন? আপনার আল্লাহ কি কইছিল? আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই। আমার তিন ছেলে কইতে এলো। কি কইলেন আপনি? আপনার আল্লাহর কথাটা কি কইলেন? বুঝলাম না তো। না না, অসম্ভব, আল্লাহ বলছে বাজেট নাই। তাইলে তোরা কইরে লালু কালু ফালু, তোরা কো এদিকে এইটা দেখেন 1 2 3 লালু কালু ফালু, তোমার ছেলে? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট, আল্লাহ এ কি করলা তুমি? কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই, তাতে তিন ছেলে, আমারে লজ্জা দিলা। আল্লাহ কই মুসা রে বাজেট নাই রে। মুসা ঠিকই কইছিলাম। এমন এক পাগলে ধরছে, বাজেট ছিল না, বাজেট কইরা আমার দেওন লাগছে। তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো আছে, কিন্তু খেলা আছে, পাগল নাই। পাগল পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায়, স্বার্থের পাগল। আল্লাহ আল্লাহ রাসূলের পাগল নাই, এটা অন্যদিন। মুসা আলাইহিস সালাম কয় একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই মুসা এই পাগলটা কে দেখবি? কহ দেখবো। ওতে আমার জন্য এক টুকরা মানুষের গোশত নিয়ে যা। এক টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে। মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হয়েছেন আপনি? আল্লাহ গোশতটা কি করব? আরে বাবা কি রে, আমার পাগল কয়। আচ্ছা আপনি এক টুকরা গোশত দেন। মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথার পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে, দেখে ওই রুটি পাগলা ঘুরে, এক রুটি এক লারকা। পাগল দাঁড়া, রুটি লিয়া লারকা দেশ, লারকা লইয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ এক টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কয় দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যে হেনতে পারো হেনতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ভ্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? মুসা তুমি তো
পারলি না এক টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। এরে মুসা, এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো, আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা ভাইয়েরা। এবার যাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। চতুর্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ। তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, সপ্ত আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা ঊর্ধ্বে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিবরাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিবরাইল আর বুরাক সামনে যাইতে পারবো না, এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিবরাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করতা। জিবরাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কত দূর আইছেন? সপ্ত আকাশে, আমি আল্লাহর কাছে যাই। আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা, হুজুর আমার লজ্জা দিয়েন না, আমি এই তারি আরো আবু জাহেল ইহুদি মিল্লাত করে